বন্ধুরা, বাইকে আমি আরো একটা সমস্যা পাইছি, সেটা হচ্ছে এখান থেকে ইঞ্জিন অয়েল লিক হইতেছে। এই যে জায়গাটা থেকে তো আমি ভিডিওটা দিনের বেলা ইচ্ছে করে করি নাই, কারণ দিনের বেলা বোঝা যায় না যে ইঞ্জিন অয়েল লিক হইতেছে। এখান থেকে আপনাদেরকে একদম ক্লিয়ারলি দেখাচ্ছি। দেখেন, এই যে দেখেন অয়েল দেখা যাইতেছে, এই যে অয়েল দেখা যাইতেছে ভিজা ভিজা। আমি এরপরে উপরের সাইড যদি দেখাই, উপর দিয়েও দেখা যাইতেছে অয়েল, এই যে দেখেন ভিজা আছে। কিন্তু এই সাইড দিয়ে আবার ইঞ্জিন অয়েল লিক হয় নাই। তো এটা আর একটা সমস্যা, এই সাইড দিয়ে এটা কয়েকদিন যাবত ইঞ্জিন অয়েলটা লিক হইতেছে এই সাইড দিয়ে। আর টায়ারে তো সমস্যা আছে, এই টায়ার বা ডিস্ক বা হচ্ছে রিম যে কোনো একটাতে প্রবলেম আছে। তো এটা আমি দেখাবো তাড়াতাড়ি সার্ভিস সেন্টারে। আর এই হচ্ছে এটার অবস্থা, এর দিক দিয়ে ইঞ্জিন অয়েল লিক হইতেছে। তো আমি দেখাই দেই, এই যে দেখেন এই যে ইঞ্জিন অয়েল, এই যে একদম তাজা ইঞ্জিন অয়েল। এই যে আমি হাত মুছছি, এখন কিন্তু হাতে কিছু নাই। এখন আমি এই যে ভিতরে হাত ঢুকাই, এই যে ভিতরে হাত ঢুকাইছি, এই যে দেখেন এই যে ইঞ্জিন অয়েল। তো মোছার কারণে অনেকটুক চলে গেছে, আবার চালাইলে আরও ইঞ্জিন অয়েল আসে। তো এটা আরও একটা সমস্যা আমি পাইলাম বাইকের মধ্যে। উপর দিয়ে দেখেন আরও ইঞ্জিন অয়েল জমা আছে। তো দেখা যাক কি হয়। সুজুকি তেমন কোনো ভালো সার্ভিস দিতেছে না, যেটা সত্য কথা। তো এখন পর্যন্ত বাইকে দুইটা প্রবলেম পাইছি আমি। একটা হচ্ছে ইঞ্জিন অয়েল লিকেজ, আর একটা হচ্ছে সামনের চাকাতে, যেটাই হোক রিম টায়ার বা ব্রেক যেটাতেই হোক, কিন্তু টায়ার এরকম করে। বাইক আমার এখনও ব্রেকিং পিরিয়ডে আছে। আর আমি বলে দিই, বাইক খুবই ওয়েল মেনটেন করে চালানো হইতেছে, কোনো খারাপভাবে বাইক আমি চালাচ্ছি না, একদম প্রপার ভালোভাবে ইউজ করা হইতেছে বাইকরে। একটু হাই রেভিং করা হয় নাই। আমি দেখাই দিচ্ছি কত কিলো হয়েছে আমার বাইক এখন পর্যন্ত। তো বাইক হয়েছে 1185 কিলোমিটার। তো যে আমার ইঞ্জিন অয়েলটা লিক হইতেছে, এটা প্রায় আরও 150-200 কিলোমিটার আগের থেকে ইঞ্জিন অয়েলটা লিক হইতেছে। তো দেখা যাক কি হয়, আমি আপডেট জানাবো অবশ্যই। তো দুইটা প্রবলেম পাইছি 1100 বা 1200 কিলোমিটারের মধ্যে বাইকের মধ্যে। তো বাইক হালকা ময়লা হয়ে রয়েছে, আবার মনে করেন না বাইকের যত্ন নেই না। বাইক বৃষ্টি হইতেছে 2-3 দিন যাবত, তাই বাইক ওয়াশ করানোর পরও এই অবস্থা হয়ে রয়েছে। এছাড়া বাইক একবারও হাই রিভিং করা হয় নাই, 5000 RPM পার করা হয় নাই। কিন্তু আমি 6000-7000 RPM পর্যন্ত উঠাতে পারবো, কারণ হচ্ছে 800-র পরে এই 7500 RPM পর্যন্ত উঠানো যায়, এটা ম্যানুয়ালে লেখা আছে। এখন দেখা যাক কি করা হয়, এটা আমি সার্ভিস সেন্টারে দেখাবো। যেহেতু ইঞ্জিন অয়েল লিক হইতেছে, এটা একটা অনেক বড় ধরনের সমস্যা। তো সাথে থাকবেন আপডেট দেখার জন্য। থ্যাংক ইউ বন্ধুরা।